ইরানকে ধ্বংস করা তো কেবল শুরু। ইসরায়েলের আসল লক্ষ্য আরও অনেক বড়। মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডেভিড হার্স্টের এই একটি বাক্য আজ পুরো আরব বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। তেহরানের রাজপথে লাশের মিছিল, মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব পুরো ইরান জুড়ে। কিন্তু পর্দার আড়ালে কি এক নতুন সাইক্স-পিকট চুক্তির প্রস্তুতি চলছে? যে ডোনাল্ড ট্রাম্প একসময় চিরতরে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কেন আজ মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন? কেন বলা হচ্ছে ইরান যদি আজ পড়ে যায় তবে কাল সৌদি আরব কিংবা তুরস্কের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে? নেতানিয়াহুর সেই প্রাচীন আমালেক তত্ত্ব আর ভারতের সঙ্গে ইসরায়েলের গোপন জোট, তাই জানা শনিবার ভোরে যখন প্রথম মিসাইলটি তেহরানে আঘাত হানে, তার ঠিক কয়েক ঘন্টা আগে জেনেভা ও ওমানে ইরান এক অভাবনীয় প্রস্তাব দিয়েছিল। ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের মতে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ ধ্বংস করতে রাজি হয়েছিল, কিন্তু বিশ্বকে অবাক করে দিয়ে ট্রাম্প আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধের পথ বেছে নিলেন। সিআইএ মাসের পর মাস ধরে আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। যখনই ইরানের শীর্ষ নেতৃত্ব এক জায়গায় মিলিত হলেন, ঠিক তখনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মরণ ঘাতে আঘাত হানল। এটি কি শুধুই পরমাণু কর্মসূচি বন্ধের জন্য, নাকি লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ বা শাসন দখল? হামলা পরপরই নেতানিয়াহু ইরানিদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ইরানিদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে সম্বোধন করেছেন তাদের জাতিগত পরিচয়ে পার্সিয়ান, কুর্দি, আজেরি, বালুচ এবং আহওয়াচি। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে রাখা নয়, বরং এটিকে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগত প্রদেশে ভাগ করে দেয়া। ঠিক যে চেষ্টা ইসরায়েল সিরিয়াতে করে আসছে, ইরানের শহরগুলোতে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার পেছনে মূল উদ্দেশ্য হল দেশটিকে স্থায়ীভাবে পঙ্গু করে দেয়া। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল গ্রেটার ইসরায়েলের স্বপ্ন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড উভয়ে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সীমানা নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। লাপিড এমনকি ইরাক পর্যন্ত সীমানা বাড়ানোর কথা বলেছেন। ডেভিড হার্স্টের মতে, নেতানিয়াহু জানেন ট্রাম্পের মতো এত অনুগত মার্কিন প্রেসিডেন্ট তিনি আর পাবেন না। তাই এই সুযোগেই তিনি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে চান। ইরান এই পরিকল্পনার পথে একমাত্র বড় বাধা। ইরান দুর্বল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য ঠেকানোর মতো আর কেউ থাকবে না। ইসরায়েলের এই বিশাল পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে নরেন্দ্র মোদির ভারত। ভারত এখন ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র পশ্চিমা দেশগুলোর বাইরে। গাজা এবং ইসরায়েলে যখন যুদ্ধ চলে, তখন ভারত ইসরায়েলে 50,000 শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয়, ভারত এখন ইসরায়েলের হয়ে অস্ত্র উৎপাদন করছে বলেও জানিয়েছে গণমাধ্যম। নেতানিয়াহু একটি হেক্সাগন বা 6 দেশের জোট তৈরি করতে চান, যার পূর্ব দিকে থাকবে ভারত এবং দক্ষিণ প্রান্তে পূর্ণ সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে নরেন্দ্র মোদির ভারত। ভারত এখন ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র পশ্চিমা দেশগুলোর বাইরে। গাজা এবং ইসরায়েলে যখন যুদ্ধ চলে, তখন ভারত ইসরায়েলে 50,000 শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয়, ভারত এখন ইসরায়েলের হয়ে অস্ত্র উৎপাদন করছে বলেও জানিয়েছে গণমাধ্যম। নেতানিয়াহু একটি হেক্সাগন বা 6 দেশের জোট তৈরি করতে চান, যার পূর্ব দিকে থাকবে ভারত এবং দক্ষিণ প্রান্তে থাকবে সোমালিল্যান্ড। আর যুক্তরাষ্ট্রের উপর সামরিক নির্ভরশীলতা থেকে এই জোট মুক্তি দেবে, এমনটাই মনে করেন নেতানিয়াহু। ইরান এবার বুঝতে পেরেছে তাদের অতীতের সংযমকে যুক্তরাষ্ট্র দুর্বলতা হিসেবে দেখেছে, তাই এবার তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে আঘাত করার কৌশল নিয়েছে। খামেনির মৃত্যুর পর ইরান এখন আর শুধু ইসরায়েলের উপর রকেট ছুড়ছে না, তারা টার্গেট করছে উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং দুবাই ও দোহার তেল গ্যাস কেন্দ্রে আঘাত করা এবং সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা সবই এই কৌশলের অংশ।
ইরান চায় এই যুদ্ধকে এত ব্যয়বহুল করতে যেন মার্কিন অর্থনীতি ভেঙে পড়ে এবং ট্রাম্পের নিজের সমর্থকরাই তার বিরুদ্ধে চলে যায়। সৌদি আরব, কাতার ও ওমান মাসের পর মাস ধরে ট্রাম্পকে সতর্ক করেছিল এই হামলা না করতে, কিন্তু ট্রাম্প তাদের কথা শোনেননি। আজ সৌদি আরবের তেল শোধনাগার এবং দুবাইয়ের পর্যটন হুমকির মুখে। ডেভিড হার্স্ট সতর্ক করেছেন, যদি ইরান ভেঙে পড়ে তবে পরবর্তী আমানেক বা শত্রু হিসেবে ঘোষিত হবে তুরস্ক এবং আরব উপসাগরীয় দেশগুলো। ইসরায়েল চায় তার প্রতিবেশীরা যেন সবসময় দুর্বল ও বিভক্ত থাকে, যেন তারা কখনোই ইসরায়েলের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে না পারে। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা খুবই কঠিন। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল স্বপ্ন কি সফল হবে, নাকি ইরানের এই মরণপণ প্রতিরোধ উল্টো ইসরায়েলের অস্তিত্ব সংকটে ফেলবে? মধ্যপ্রাচ্যের মানচিত্র কি সত্যি বদলে যাচ্ছে?